হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমরা দেখেছো শিয়ালদাহ থেকে এনজেপি স্টেশন পর্যন্ত তড়ির প্রথম ট্রেন জার্নির ভিডিওটা। সঙ্গে এনজেপি থেকে শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে শিলারিগাঁওতে আমরা কি করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা বিকেলবেলাতে পৌঁছেছিলাম, যেহেতু লাঞ্চটা করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম রামিতা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। কিন্তু ওখানে আমরা পুরোটা যেতে পারিনি, কারণ বুঝতেই পারছো ওখানে মানে কি বলবো, সন্ধে হয়ে যাচ্ছে আর অন্ধকার, একদম নির্জন জায়গা। আমরা আর কেউ সাহস করে যেতেই পারিনি, জোক টোক থাকে। তো আমরা সন্ধেবেলাতে রুমের মধ্যে বসে সবাই গল্প করছিলাম। তারপর ওখান থেকে ইভিনিং স্ন্যাক্স আর চা দিয়েছিল, সেটা খেতে খেতেই আমরা সন্ধেটা শেষ করলাম। আমরা দেখো যে হোমস্টেটায় ছিলাম তার বাইরেটা দেখো পুরো অন্ধকার, মানে নিচে আরও হোমস্টে রয়েছে বা এই গ্রামটার মধ্যে আরও অনেক মানুষজন থাকে, কিন্তু মানে কি বলবো এত অন্ধকার যে বেরোলেই ভয় লাগবে। আর তরির পাপা দেখো তরিকে এখন খাবার খাইয়ে দিচ্ছে, কারণ ওর খাওয়া নিয়ে প্রচুর ঝামেলা, কিন্তু জানি না কেন ঘুরতে গেলে খুশি হয়ে যায়। তো যাই হোক, রাতটা আমাদের যেভাবে হোক কেটে গেছে। আর এখন দেখো সকালবেলাতে এই যে আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে দেখো আমাকে ছাড়বেই না, ধরে আছে। তো তা বেশিক্ষণ তো বসে থাকলে হবে না, ঝটপট রেডি হয়ে নেবো। রেডি হয়েই আমরা কিন্তু সকালবেলাতে রামিতা ভিউ পয়েন্টটায় যাব, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তারপর আমাদের ড্রাইভার চলে আসবে আর আমরা বেরিয়ে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। ও আচ্ছা, দেখেছো ওদের, ও তো খুব মজা করছে, খুব মজা করছে। সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে কিন্তু আমরা বেরিয়েছি রামিতা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আর আমাদের হোমস্টে থেকে এটা ছিল মোটামুটি 1 ঘন্টা মতন লাগবে। পুরো খুব সুন্দর জায়গা, মানে পুরো প্রকৃতি যেন ওখানেই রয়েছে। আমাদের এখানে তো কোনো গাছ ফাছ কিচ্ছু নেই। কিছুটা ভয় লাগছিল ঠিকই, কারণ মাঝে মাঝে জায়গাগুলো এতটাই নির্জন আর এতটা উঁচুতে ছিলাম যে কি বলবো। আর এরপরে তো হয়তো আমরা আরও উঁচুতে উঠবো, হয়তো না আরও উঁচুতে উঠেছিলাম। ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন আমরা যাচ্ছি এখান থেকে, মানে আমাদের হোমস্টে থেকে প্রায় অনেকটাই যেতে হয়, বললো তো ওরা যাওয়া আসা মিলিয়ে মোটামুটি ওই 1 ঘন্টা মতন লাগবে। তো আমরা তো কালকে এখানে এসে যেতে অতটা পারিনি, কারণ সন্ধে নেমেই গেছিলো, তার জন্য আমরা অতটা যেতে পারিনি। এখন চেষ্টা করছি যাওয়া জন্য। তো চলো দেখা যাক যেতে পারি কি না। গেলে তো অবশ্যই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। চলো, অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছে গিয়েছি। তো চলো আর একটু উপর দিকটা উঠে গেলেই আমরা নিচে থেকে পুরো গ্রামটা দেখতে পাবো। আর কিছুই নেই, গ্রামটাই শুধু দেখার। আর এখানে আমরা কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলেছি, সেই ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কথা বলতে বলতে কিন্তু আমরা দেখো হোমস্টের কাছাকাছি চলে এসেছি। আর এখন তোরই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, এই যে দেখো আমার কোলে।
ও তো বিশাল মজা করছে, সঙ্গে না থাকলে বা চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। যতটা পেরেছি ভিডিও তোলার চেষ্টা করেছি যাতে ও বড় হলে দেখতে পারে ভিডিওগুলো। আমরা যে হোমস্টেটায় ছিলাম নাম না জানা অনেক ফুল গাছ ছিল বিভিন্ন রকমের, তো যতগুলো পারলাম কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক একটা গোলাপ দেখছো মানে কি বলবো, আমাদের এখানে তো হয়ই না, আর ওখানে মানে কি বলবো, এরকম মনে হচ্ছে নিয়ে চলে আসি, কিন্তু কিছু করার নেই, এগুলো আনলে আমাদের এখানে হবে না। ওখানকার ওয়েদার এক ধরনের, আর এখানে তো এত গরম হবেই না। এখন আমরা দেখো বেরিয়ে পড়েছি, এই যে লাগেজপত্র সব কিছু নিয়ে চলে এসেছি গাড়িতে তুলে নিয়ে, তারপর আমরা এখন যাব সিলারিগাঁও থেকে ঋষিখোলার উদ্দেশ্যে। চলো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে আমরা ঋষিখোলাতে কিভাবে এনজয় করেছি। তো চলো দেখতে।